জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়েছে কারা? 7টি গুণ 7টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে এরা হবে জান্নাতুল ফেরদাউসের অধিকারী। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনি যদি আমাদের এই যৌবন আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনাকে এটাকে ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, আল্লাহর যে বর্ডার রয়েছে, আল্লাহর যে লাইন রয়েছে, লাইন থেকে যারা লাঞ্ছিত হবে ওরা জাহান্নামী হয়ে যাবে। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, ফজরের সালাত আদায় করতে হবে, এ কথা আমাদের হুজুরের না এ কথা আল্লাহর? কথা বলুন কার? তাহলে আপনি সীমা লঙ্ঘন করলেন না। এরপরে আমি যে আলোচনা করেছি যে সালাত আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে, এরপরে নিজেদের লজ্জাস্থান হেফাজত করতে হবে, এরপরে নিজেদের স্ত্রীদের সঙ্গে চরিতার্থ আমাদের অর্জন করতে হবে, অন্য কোনোভাবে তাকানো যাবে না। তাহলে আমরা দেখি তো, আমরা লক্ষ্য করি, একবার চিন্তা করি, একটু গবেষণা করি, একটু আমরা ভাবা চিন্তা করি যে আমরা কি তাহলে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হব? এই কথা বলেন কেন? কথা বলেন আপনারা যে আমরা কি তাহলে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হব? হব না। তাহলে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে হলে আমি যেই কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা আমাদের আমলে নিয়ে আসতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের খেয়ানতি করে না। কথা বলেন কিসের কি করে না? আমানতের খেয়ানতি করে না। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা মুমিন মুত্তাকিন হবে এরা ওয়াদা দিলে ওয়াদা পূর্ণ করবে। কি করলে বলেন তো? ওয়াদা দিলে ওয়াদা পূর্ণ করতে হবে। কিন্তু আপনি একজন মুসাল্লি, আমি আপনাদের যে কথাগুলো বলেছি এগুলো হচ্ছে আপনাদের আমানত, এগুলো অবশ্যই অবশ্যই আপনাদের আমানতের খেয়ানতি যদি করেন, শোনার পর যদি না মানেন, তাহলে আমি আপনি জাহান্নামে চলে যাব। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। আপনি একজন বিবাহ করে নিয়ে এসেছেন, আপনার স্ত্রী হচ্ছে আপনার জন্য একজন আমানত। আপনার স্ত্রীর ভরণ পোষণ সবকিছু আপনাকে ব্যবস্থা করতে হবে, কিন্তু স্ত্রীকে খরচ দেবে না। মোবাইলে টাকা ভরে ভরে এমবি পুড়ায়, কিন্তু স্ত্রীর খরচ চালে না। এরকম আমাদের সমাজে ছেলে আছে না নাই? জুয়া খেলে, তাস খেলে, অপকর্ম করে সম্পদ উড়িয়ে দেয়, কিন্তু পরিবারে ঠিক মতো তারা খরচ চালে না। এখন বলেন সে কি আমানতের খেয়ানতি করছে না করছে না? এবার খেয়াল করুন, কারো ভালোবাসা বেশি থাকতে পারে। আল্লাহ রাসূল বলছেন আয়েশা তোমাকে আমি ভালোবাসি, একটু বেশি ভালোবাসি। বলছে কেন? দেখেন ইতিপূর্বে যতগুলো মহিলাকে বিবাহ করেছিলেন তারা হয় স্বামী থেকে পরিত্যক্তা, কেউ ছেড়ে দিয়েছে, অথবা স্বামী মারা গিয়েছে, এরকম মহিলাকে বিবাহ করেছিলেন। একমাত্র কুমারী ছিলেন আয়েশা। কথা বলেন ঠিক কিনা? তো আয়েশা বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে একটু মহব্বতটা বাড়িয়ে দেওয়া হয়েছে, এই জন্য তোমরা যারা আমার অন্য অন্য স্ত্রীরা রয়েছে তোমরা কেউ হিংসা করবে না। তো এটা রাসূল ওদেরকে বলে দিয়েছে। এখন ধরেন আমার 3টা ছেলে মেয়ে রয়েছে, এখন দেখেন আমার মেয়ে রয়েছে একটা, বলছি মা মা তোমার তো বিয়ে দিয়েছি, মা তোমাকে টাকা পয়সা দিয়েছি জামাইকে, তো এই বাড়িটার ডিহিটা তোমার 2টা ভাই খাবে, আর পোতা পতিন হয়ে গেছে, বাগানটাও যাক ওরাই খায়, আর যেহেতু পরিবারের মানুষ বেশি তো পুকুরটা তুমি ছাড়িয়ে দাও, পুকুরটা তুমি ছাড়িয়ে দাও, আর ওই যে পদ্মার ওপারে জমি কেটে যায়নি ওই জমিখানা তোমাকে দিয়ে দিলাম, মা তুমি খুশি হয়ে যাও। আচ্ছা বলেন এই আমানতের খেয়ানতি করেছে না করেনি? এই কথা বলেন না কেন আপনারা? আমানতের খেয়ানতি করেছেন না করেননি? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আর যারা আমানতের খেয়ানতি করে না। তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা জায়গায় বিবাহ অনুষ্ঠানেও যদি কাউকে খাজিনদারি করতে দেওয়া যায়, দেখবেন বন্ধুকে গোশ বেশি দেয়, আর আরেকজন ভাত লিয়া বসে যে কই জি ভাই এদিকে আইছেন না জি, ওদিকে খবরই নাই। তাহলে আমানতের খেয়ানতি প্রত্যেকটা জায়গায় আমাদের আছে না নাই? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কথা বলেন ঠিক কিনা? আরে আমাদের এই দেহ নিয়ে কত বড়াই। আমাদের অনেকে চাঁপাইনবাবগঞ্জে শপিং করে না, চলে যায় রাজশাহী। কথা বলেন ঠিক কিনা? আবার দেখেন যারা শিল্পপতি, যারা অনেক টাকা পয়সা রয়েছে, ঈদের সময় শপিং করতে যায় থাইল্যান্ড, সিঙ্গাপুর। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের এই উজুরপুরের
যারা চুল কাটে সেলুনের দোকানদার, এদের চুল কাটিং ভালো লাগে না, অনেকেই যায় শিবগঞ্জ, আবার অনেকেই যায় চাপাই নবাবগঞ্জ। কথা বলেন ঠিক না? 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এখানে বাছাই করব কি আমি? মানে এখানে আমরা এর আগে তো যুবক ভাইয়েরা জয়লাভ করতো, তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের পিতৃতুল্য বাবাজিরা ওনারা এখানে বেশি। আমার মনে হচ্ছে যুবকের আজকে মনে হয় পদ্মার চরে ধান কাটতে গেছে নাকি। এখানে যুবকদের দর্শন নাই। ও আমার যুবক ভাইয়েরা, আপনারা কে কোথায় আছেন একটু তাড়াতাড়ি আসেন, না তো আপনাদের দুর্নাম হয়ে যাবে। আবার কয়েকদিন পরে যদি আপনারা অন্য জায়গায় পাত্রী দেখতে যান, বিয়ে করতে যান, বলবে না এই উজরপুরের যুবকেরা ভালো নয়, কারণ তাফসিরে একটা খুঁজে পাওয়া যায়নি, যতগুলো ছিল সব বৃদ্ধ মানুষ। এই জন্য আমি যুবকদেরকে বলবো, আপনারা যে যেখানে আছেন দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসেন। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। এই দেখেন আমাদের তেল শ্যাম্পু কত কত দামি আমরা সামানপত্র ব্যবহার করি, অথচ দেখেন এই আমাদের বডি, এই আমাদের স্ট্রাকচার, এই আমাদের দেহ সব কিছু গলে পচে সব কিছু নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 17 দিনে পেট ফেটে শেষে প্রকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? যেহেতু সময় কম, কোনো ভূমিকা হবে না, একবারে সরাসরি আমার আলোচনায় চলে যাব। আপনারা সকলে আলোচনা শুনতে রাজি আছেন তো? আপনারা সকলে আমার সাথে আছেন তো? না বলবেন যে কয়েকজন লোক আছে হুজুর আমরা আর শুনে কি করব? আমরা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজরু ওয়াজরাতুন বিযরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা গ্রহণ করবে না। অর্থাৎ আমার নেকি, আমার গুনাহ আমাকে সব কিছু বহন করতে হবে। তাহলে আমি এখন এই জায়গায় বসে অন্যের চিন্তা করে আমার লাভ কি হবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার চিন্তা এখন আমি করব। এই তো আমার যুবক ভাইদের পদার্পণ এসেছে। আরে যেখানে আলোচনা হবে যুবকদের পদার্পণ অবশ্যই ঘটবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মধ্যে মুজাহিদ, এই যুবক, এই আমার ছাত্র ভাইরা আজকে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের অবদান ভুলে গেলে চলবে না। এখন আমার বাবাজিরা রাগ করবে, হুজুর যুবকদেরকে উঠিয়ে দিলেন আর আমরা কি হব? তা আপনারাও তো একদিন যুবক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে তো আপনাদের হতাশা হওয়ার, নিরাশা হওয়ার কোনো কারণ নেই। ও ঠিকই বলেছেন বাপজান, আপনাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশি হলাম। হ্যাঁ বাপজান একটু বসেন। 17তম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত আমার শিক্ষক, যিনি আমাকে লেখাপড়া করেছেন 2006 সালে, ওনার প্রতিষ্ঠান থেকে আমি দাখিল পাস করেছি, হযরত মাওলানা কামালউদ্দিন সাহেব। আজকের প্রধান আলোচক অত্যন্ত আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সিরাজি। আগামীকাল আলোচনা করবেন মাওলানা মুফতি দেলোয়ার বিন গাজী, ঢাকা, প্রধান মুফতি দারুস ইহসান মাদ্রাসা কমপ্লেক্স, আশুলিয়া, ঢাকা। দ্বিতীয় আলোচক হচ্ছে
মাওলানা মোহাম্মদ গোলাম সারওয়ার টাঙ্গাইল, আজকের আমার পাশে বসা আমার অত্যন্ত স্নেহের ভাই দেলোয়ার ভাই, অত্যন্ত আমাকে ভালোবাসেন, আলেম হিসাবে উনাকে আমি ভালোবাসি। আজকে বিশেষ করে এই তাফসীরুল কোরআন মাহফিলের যারা আঞ্জাম দিয়েছে আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে একজনের কথা না বললে নয়, আমি গত বছর এখানে প্রোগ্রাম করে গেছিলাম। আমার শ্রদ্ধেয় ডাক্তার ভাই নাসিরউদ্দিন সাহেব, উনি আলেম ওলামাদের খেদমাত ওনার বাসাতেই করেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের এই প্রচেষ্টাকে যেন কবুল করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। হসপিটালের বেডে পড়ে রয়েছে আমার দেলোয়ার ভাই, কিছুদিন আগে রাজশাহীতে ছিলেন। আমিও মাঝে মধ্যে অনেক আত্মীয় স্বজনকে রাজশাহী নিয়ে যাই। পপুলার হসপিটালে যাবেন, দেখবেন 1 থেকে 6 তলা পর্যন্ত রুগী আর রুগী। যদি আপনি সরকারি মেডিকেলে যান, সেখানেও দেখবেন প্রত্যেকটা ফ্লোরে শুধু মানুষ আর মানুষ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা জোরে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কি আমাদের মনে হচ্ছে খুবই একটা ছোট্ট শব্দ, কিন্তু এর ভার, এর নেকি মানে কত যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। জান্নাতীরা যখন সর্বপ্রথম জান্নাতে যাবে, ওরা বলবে আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ বলাতে তার পূর্ণ হতে হবে নাকি? এরপরে আমরা সেই রাসূলের উপর সংক্ষিপ্ত আকারে দুরূদ পেশ করছি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আমি আপনাদের একটা প্রশ্ন করব। আমি এখন কিছু আপনাদের সামনে প্রশ্ন করব, আপনারা আমার সঙ্গে উত্তর দিবেন। আপনারা সকলে রাজি আছেন উত্তর দিতে ইনশাআল্লাহ? বলেন, উত্তর দিতে রাজি আছেন? আপনারাকে আমি মাঝে মধ্যে প্রশ্ন করব, আপনারা কি মন খারাপ করবেন না? বলবেন না। যেহেতু ইসলামের প্রশ্ন উত্তর যদি হয়, তাহলে আমাদের কথাগুলো মনে থাকে। এই জন্য আমরা সকলে একটু চেষ্টা করব আলোচনাগুলোকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার। আপনারা আমার আলোচনাতে সকলে সায় দেবেন, সকলে প্রস্তুত থাকবেন, যাতে করে আমরা সকলে এই কথাগুলো আমাদের মগজে, আমাদের ব্রেনে এই কথাগুলো ক্যাচ করতে পারে, ধারণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই তো দেখেন, আল্লাহুম্মা আমিন বললাম, এটা আমিন, আমিন মানে বুঝেন, মানে কবুল করেন। এখানে অসংখ্য ফেরেশতা এই জায়গায় বেষ্টন করে রয়েছে, ঘিরে রয়েছে। আর ফেরেশতারা বলেছে আমিন, আপনারা বললেন না, তাহলে ফেরেশতারা আপনাদের উপর খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন না? আল্লাহ তাআলা আপনাদের উপর খুশি হবেন না বেজার হবেন? এই জন্য আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচ্য বিষয় হচ্ছে সফলতা। আলোচনার সারাংশ কি? সফলতা। বাস্তবতার নিরিখে হচ্ছে আমরা সমাজে যারা বসবাস করি, যারা আমরা ভালো একটা চাকরি পাই, ভালো একটা সুন্দর একটা রমণী বিয়ে করি, ভালো একটা গাড়ি কিনি, গাড়ির পিছনে সুন্দর একটা রমণী থাকে, আর সুন্দর করে বাইকটা চালায়, RM5 পিছন দিকে বসে থাকে, চুলগুলো ফরফর করে উড়ে। আবার যারা কৃষক মানুষ বা সাধারণ মানুষ বসে থাকে, এরা মনে করে এ হচ্ছে আসল সফল। কথা বলা ঠিক কিনা? বলি না? অতঃপর অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি অনেকে একটা ভালো চাকরি পেয়েছে, আবার ভালো চাকরি পাওয়ার কারণে আমরা বলি এই লোকটা সফলতা অর্জন করেছে। আমরা বলি না বলেন। আবার অনেকে রয়েছে বিজনেস করে, ব্যবসা করে, এই লোকটা যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়, আমরা বলি লোকটা সফলতা অর্জন করেছে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লা ইয়াস্তাবি সমপরিমাণ নয়, সমান নয়, আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতের অধিবাসী আর যারা জাহান্নামের অধিবাসী। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? যারা জান্নাতের অধিবাসী আর যারা জাহান্নামের অধিবাসী, এরা সমপরিমাণ নয়। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন সবচাইতে ওই ব্যক্তি সফল যে ব্যক্তি জান্নাতি হয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীর বুকে যদি আমরা দেখতে পাই যে কারো জমি রয়েছে, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, এ মূলত পৃথিবীতে সফলতা অর্জন করতে পারলেও আল্লাহ বলছেন এ সফল নয়। সফল হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি জান্নাতি হয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ।
তাহলে আমাদের জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? কারা কারা জান্নাত পেতে চান একটু দুহাত তুলে দেখান তো। জান্নাত পেতে হলে কষ্ট করতে হবে, আপনারা কষ্ট করতে রাজি আছেন তো? যদি আমরা রাজি থেকে থাকি একবার আমরা তাকবীর দিয়ে দেই, লিল্লাহে তাকবীর। এখানে তো যুবক বেশি নাই, বৃদ্ধ বেশি নাই, আমরা সমস্বরে সকলেই আমাদের শক্তি দিয়ে পাওয়ার দিয়ে সকলেই চিৎকার মেরে আর একটা তাকবীর দিয়ে লিল্লাহে তাকবীর। আর বিশেষ করে আমার যুবক ভাইরা যারা দাঁড়িয়ে রয়েছেন, এই যে সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন একটু চলে আসেন তো, এই যে সেলফি তোলার জন্য এখানে আসছেন আপনারা। আহা ওরে যুবক রে, মুরব্বী কি ব্যাপার? তাহলে পৃথিবীতে সফল যদি ভালো একটা বাড়ি কিনে গাড়ি কিনে আমরা সফলতা বলি, কিন্তু আল্লাহ বলছেন না, সে ব্যক্তি আসল সফল যে ব্যক্তি জান্নাতি হয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জান্নাতি হতে চাই, এখন জান্নাতে আমরা নিব, তাহলে আমরা কোন জান্নাত নিব বলেন তো আপনারা? আমরা জান্নাতুল ফেরদাউস নিব, না জান্নাতুল নাঈম নিব, না জান্নাতুল খুল নিব, না জান্নাতুল আদন নিব? সবচেয়ে উত্তম জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কোন জান্নাত চাই? জান্নাতুল ফেরদাউস। কথা বলেন, আমরা কোন জান্নাত চাই? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস যদি আমরা পেতে চাই তাহলে আমাদের 7টা কর্মসূচি রয়েছে। কথা বলেন কয়টি? কথা বলেন কয়টি? 7টি। 7টা কাজ যদি আমরা প্রপারলি করে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার আমি চলে যাচ্ছি সূরাতুল মুমিনিন। সূরাতুল মুমিন কি সূরা বললাম বলেন তো আপনারা সকলে? সূরাতুল মুমিন। সূরাতুল মুমিন, এই সূরা হচ্ছে 23 নম্বর সূরা। কয় নম্বর সূরা বলেন আপনারা? 23 নম্বর সূরা। আর এই সূরাতে 118টি আয়াত রয়েছে। কথা বলেন কয়টি? 118টি। রুকু সংখ্যা হচ্ছে 6টি। কথা বলেন কয়টি? 6টি। তাহলে আমরা সাধারণত জেনে থাকি যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ভালো কাজ করে, এদেরকে আমরা বলি মুমিন। কথা বলেন ঠিক কিনা? আসলে আল্লাহ সে কথাই বলছেন। যারা আরো অনেক আলোচনা বিস্তারিত হবে, তো যেহেতু আমার সময় কম এই জন্য আমি অন্য কোনো জায়গায় যাচ্ছি না, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তাহলে সূরা নাম্বার কয় নাম্বার বলেছি বলেন আপনারা? 23 নম্বর সূরা। কয় নাম্বার সূরা? 23 নম্বর সূরা। এরপর আয়াত রয়েছে 118টি। কতটি বলে? 118টি। এবং রুকু রয়েছে 6টি। এই সূরাটি অবতরণ হয়েছে মক্কাতে। কোথায় কোথায়? মক্কায়। এবার আমি আলোচনা চলে যাই। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন যারা মুমিন এরা সফল কাম হয়েছে, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ঈমান আনতে রাজি আছি না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বল ঠিক কিনা? আমরা কোন নাস্তিকবাদী, কোন মুরতাদ বেঈমানের কাছে মাথা নত করব না। আমাদের জীবন যদি চলে যায়, জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমরা ঈমান হারাতে প্রস্তুত নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। এখন আমাদের ঈমান আনার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ঈমান আনতে হলে অনেকটি বিষয়ের উপর ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, কোরআনের প্রতি ঈমান আনবে, কিতাবের প্রতি ঈমান আনবে, নবীদের প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে, এরপরে কবর হাসর এর প্রতি যারা ঈমান আনয়ন করবে, আমরা এগুলো বিশ্বাস করি না? করি না? কথা বলেন করি না? করি না? যদি আমরা বিশ্বাস করি তাহলে হচ্ছে আমরা ঈমানদার, আর বিশ্বাস যদি না করি তাহলে আমরা ঈমানদার নয়। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। আপনারা কি সকলে ভুলে যাচ্ছেন? সকলে একটু জিকির করেন তো, সুন্দর করে বসেন তো, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যে যেখানে রয়েছেন মেহেরবানি করে একটু বসে যান। ও আমার সোনামণিরা, এই যে দাঁড়িয়ে যারা গল্প করছেন, অনুরোধ জানাচ্ছি দাঁড়িয়ে গল্প করবেন না, চলে আসেন তো।
একটু চলে আসেন। আচ্ছা, আমাদের আওয়াজ, গলার আওয়াজ আছে না নাই? কে কে আমরা হসপিটাল থেকে আজকে ছাড় নিয়ে এসেছি, হাত তুলেন। আর কে কে আমাদেরকে, যারা এখনো বিবাহ করেনি তাদের তো বাড়িতে প্রধানমন্ত্রী নাই, কোন কোন প্রধানমন্ত্রী বলেছে খবরদার তাফসিরে যা কথা বলবে না, হাত তুলেন। এরকম কেউ বলেছে নাকি আমাদের বাড়ির প্রধানমন্ত্রীগুলো যে খবরদার তাফসিরে গিয়ে কথা বলবে না, একবারে নীরবতা পালন করবে, এরকম কেউ বলেনি নাকি? তাহলে আমরা হসপিটাল থেকেও রিলিজ হয়নি, আমাদের কথা বলতেও কেউ নিষেধ করেনি। তাহলে আমাদের এই যে আমরা কালিমার জিকির করছি তো এত দুর্বল কেন? একবার জিকির জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আওয়াজ বাড়ান, আর একটু আওয়াজ বাড়ান না কেন? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। জোরে আল্লাহু আকবার। এরপরে শুনেন আলোচনা, মেন আলোচনা শুরু হয়ে গেল। ভালো করে কান লাগান, দিলের কান লাগান। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাত আদায় করে, কথা বলেন কি করে? সালাত আদায় করে, নামাজ পড়ে, নামাজের ভিতরে মন এবং দেহ, এই যে আমাদের বাইরে যে আভ্যন্তরীণ বিষয়গুলো রয়েছে, খুশু এবং খুজু, দুইটা কথা, কথা বলেন কয়টা কথা? দুইটা কথা। খুশু এবং খুজু ভদ্রতা ভদ্র বজায় রেখে মনটাকে আল্লাহর সঙ্গে লাগিয়ে যারা সালাত আদায় করে, 1 নাম্বার গুণ। কথা বলেন কয় নাম্বার গুণ? এবার নামাজ পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে কারেন্ট পালিয়ে গেল, যা বলা, এটা কয় নাম্বার গুণ? কথা বলে না কেন? এরপরে যখন বাপ চাচার বাপ দাদা যখন নামাজ পড়তো, চেরা জ্বালিয়ে নামাজ পড়তো, বাতাসে একটু জোরে বাতাস বইছে, নেমে গেল। নামাজ পড়তে পড়তে এরকম কথা হয় না? হয় না? কথা বলেন হয় না? হয় না? সময় কম, তবে ছোট্ট করে বলি, 3 জন পণ্ডিত, কথা বলেন কয়জন পণ্ডিত? 3 জন পণ্ডিত একটা নৌকাতে যাচ্ছে, একটা ধরনের এপার থেকে পদ্মার ওপার নিচে পড়া যাচ্ছে, যেতে যেতে এরপর নদীতে যখন গিয়েছেন একটা তুফান উঠলো। এবার তারা বলছে যে আল্লাহকে যদি আমরা স্মরণ করি তাহলে তো আমাদেরকে আল্লাহ বিপদ থেকে মুক্ত প্রদান করবেন। কথা বলেন ঠিক কিনা? তো ওদের মধ্যে যারা একটু চালাক বলছে, ভাই তুমি নামাজটা পড়া আর আমরা 2 জন মুসল্লি হই। এবার কি করেছে? একজন হয়েছেন ইমাম আর 2 জন মুসল্লি। এবার ইমাম সাহেব তেলাওয়াত শুরু করেছে, ইজাহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ বলছেন, ইজহাব তুমি যাও, ইলা ফিরাউনা, ফেরাউন নিকটে, ইন্নাহু তাগা, নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে। আর এমন করে একটা হাচাক করে জোর করে একটা ঢেউ এসেছে, আবার চাট করে নৌকাতে লেগেছে। বলছে এ ফেরাউনের নাম নিয়েছে আর আল্লাহ রেগে গেছে। কি বলছে? ফেরাউনের নাম নিয়েছে আর আল্লাহ রেগে গেছে। আরেকজন বলছে, আরে খেপা, নামাজ পড়তে পড়তে চালা করতে হয়। ইমাম বের করছে, এর জন্য তো আমি চালা করিনি। কি কথা বোঝা যাচ্ছে আমার? তো এর নাম কি খুশু খুজু? মানে নামাজ পড়ে আর এরকম করে চুলকায়। আবার অনেকে নামাজ পড়তে যে গিয়ে অনেকের পাশাপাশি দাঁড়ায়, আরেকজনের পায়ে পা লাগায়। কথা বলেন ঠিক কিনা? মানে পা চিপনি দেয়, এরপরে ঘড়ি দেখে। আবার অনেকে নামাজ পড়তে পড়তে সেলফিও তুলে। এরকম আমাদের মুসল্লি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আচ্ছা বলেন, এই মুসল্লি কি জান্নাত পাবে? এ কি সফল হবে? সফল হবে না। এই জন্য 1 নম্বর সফলতার চাবিকাঠি হচ্ছে নামাজ পড়তে হবে খুশু খুজু, নম্র ভদ্রভাবে। 5G 4G গিয়ারে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখন মুসল্লির নামাজ পড়ে 5G গতিতে। 5G বুঝেন? মানে 3G ছিল, মানে এটা স্লো মোশনে চলতো ইন্টারনেট, তারপরে 4G এলো, এখন এসছে 5G। মানে এত ইন্টারনেট সচল, মানে কোনো সময় আটকায় না। মানে এত মুসল্লির মানে সব কিছু ফ্রি হয়ে আছে, 5 মিনিটের মধ্যে মনে করেন 17 রাকাত নামাজ পড়া শেষ। এরকম মুসল্লি আমাদের মধ্যে আছে না নাই? কথা বল আছে না নাই? এই সমস্ত মুসল্লি কি জান্নাতে যেতে পারবে?
কথা বলেন পারবে? এই জন্য আমাদের সালাত আদায় করতে হবে খুবই ধীরস্থির ভাবে। কিভাবে বলেন তো আপনারা? ধীরস্থির ভাবে। এক নাম্বার গুণ কি বলেন? সালাত আদায় করতে হবে ধীরস্থির ভাবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন আনতা বাদাল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা বাদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন ভাবে তুমি সালাত আদায় করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। কি দেখছো? দেখতেছো? আল্লাহকে দেখতেছো। এই অনুভব, এই অনুভূতি আপনার ভিতরে যদি না আসে, তাহলে এটা আপনাকে মনে করতে হবে যে আমি আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, সালাত যখন আমরা আদায় করতে যাই, ভালো পোশাক পরে যাই না খারাপ পোশাক পরে যাই? অনেকে দেখবেন বয়স্ক ভাতা ফরজ হয়ে গেছে, যে পোশাকটা বাজারে পরে যাওয়া যায় না, বিহার বাড়ি পরা যায় না, জানাজা পড়তে গেলে পরা যায় না, ওই পোশাকটা পরে আমরা নামাজে দাঁড়াই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, সবচাইতে পৃথিবীর কোন জায়গাটা হচ্ছে দামি? সবচাইতে পৃথিবীর দামি জায়গা হচ্ছে মসজিদ। কোন জায়গা বলেন? আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীতে যত জায়গা রয়েছে, মন্ত্রণালয় রয়েছে, বাংলাদেশে আমাদের যেখান থেকে আইন প্রণয়ন হয়, এই জায়গার চাইতে মর্যাদাপূর্ণ জায়গা হচ্ছে মসজিদ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কি আমরা মসজিদে যাব টুপি, ভাড়া করা টুপি, মানে ও এত ফকিন্নির ঘরের ফকিন্নি, এত কুঞ্জুসের ঘরের কুঞ্জুস, একটা টুপিও জুটে না। এবার মসজিদে খড়খড়িয়া টুপি, এর আগে ছিল এই খেজুরের টুপি না কিসের টুপি ছিল ওগুলো, আর এখন ফের প্লাস্টিকের টুপি। মানে এমন মুসাল্লি, এত দামি মুসাল্লি, একটা টুপিও তার পকেটে রাখে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মুসাল্লি কি জান্নাত পাবে? কথা বলেন পাবে? এই জন্য আমাদের সালাত আদায় করতে হবে নম্র ভদ্রভাবে, খুশু খুজু করে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এক নাম্বার গুণ হচ্ছে সালাত আদায় করতে হবে খুশু খুজু বজায় রেখে। এরপর দুই নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা কথা বলবে, অনর্থক কথা বলবে না, অনর্থক কাজ করবেন না। আচ্ছা বলেন তো, তাস খেলা এটা অনর্থক না অনর্থক নয়? কথা বলেন, আমার কথা আপনারা বলেন। এই যে আমাদের বাজারের বিভিন্ন জায়গাতে বলছে 4, বলছে আছি, বলছে 5, বলছে আছি, বলছে যে গোলাম বলছে আছি, বলছে টেকা বলছে আছি। এরা যে কি বলে, আমি বাপের জন্মাতো এখন পর্যন্ত এই খেলা আমি কিছুই বুঝি না। আর এরা মসজিদে আসলে হুজুরকে মানে হুজুর কি ব্যাপার, হারকে সময় হয়ে গেল, কথা দেওয়া আছে উম্মুক বাঁশ বনাতে যে তাস খেলবার, আপনি এখনো লম্বা সূরা ধরেছেন মানে? আচ্ছা বলেন, এই দোকানপাটে, এই রেস্তোরাঁয় বসে বসে আমরা যে অনর্থক কথাগুলো বলি, সময়ের দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? সময় এমনি করে ফুরিয়ে যাবে, ফিরবে না কোনো দিন। কথা বলেন ঠিক কিনা? চাঁদ যেমন আলো দিয়ে নিভে যায়, ফুল তেমন সুবাস দিয়ে ঝরে যায়, সময় এমনি করে চলে যাবে, ফিরবে না কোনো দিন। লিল্লাহে তাকবীর। আচ্ছা, এই যে আমার চাচা বসে রয়েছে, বাবাজিরা বসে রয়েছে, ওদেরকে বলেন তো, ওদের কি মনে একবার হয় না যে এখনো যদি যুবক হইতুম আর 5 নাম্বার বলটা একবার মারতুম, এখান থেকে 10 কিলোমিটার দূরে পাঠাতুম? কথা ঠিক কিনা? এই সময় কি আর পাবে? এই কথা বলেন পাবে কি? আমি যদি মনে করি ছোট্ট অবস্থায় ভালো ছিলাম, আমার কোনো ঝাই ঝামেলা ছিল না, আল্লাহ তুমি আমাকে আবার ছোট্ট অবস্থায় পাঠিয়ে দাও, আমাকে কি আল্লাহ ছোট্ট অবস্থায় পাঠাবেন? কথা বলেন পাঠাবেন? পাঠাবেন না। আল্লাহ তাআলা বলছেন অনর্থক কথা বলা যাবে না, অনর্থক সময় নষ্ট করা যাবে না। তাহলে আমরা যে ঘন্টার পরে ঘন্টা আমরা বসে বিবিসি লন্ডন প্রত্যেকটা চায়ের দোকানে পৃথিবীর যা কিছু খবর রয়েছে ঘন্টার পর ঘন্টা বসে বসে কথা বলি, কোনো সমস্যা নাই। কিন্তু ইমাম সাহেব খুতবা দিতে গিয়ে 5 মিনিট দূরে মানে একটু যদি দেরি হয়ে যায়, দেখি হুজুর সময় হয়ে গেছে। আপনি কোন ব্যাককালের ঘরের ব্যাক কই? আপনি কোন বেয়াদবের ঘরের বেয়াদব? ইমামকে আপনাকে অর্ডার করার ক্ষমতা দিয়েছেন কে? আপনাকে সময় বলে দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ইমামতি করেছেন, মসজিদের যারা মুসাল্লি বসে বসে তারা
ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, রাসূল আসছে না, রাসূল আসছে না। যতক্ষণ পর্যন্ত রাসূল না এসেছে ততক্ষণ পর্যন্ত তারা বসেই থেকেছে, তন্দ্রা নিয়ে, চোখে ঘুম নিয়ে বসে থেকেছে। 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে, তারপরে জামাত শুরু হয়েছে। আর যদি দেখা যায় একজন ইমাম রাখা যায়, তারপরে ইমাম সাহেব বাসা থেকে কাজায়ে হাজাত পায়খানা প্রসাব সেরে এসেছে, কিন্তু মসজিদ আসতে একটু দেরি হয়েছে, বলছে হুজুর বেডিং টেডিং বাঁধেন। কি ব্যাপার, কি হয়েছে হুজুর? কেউ, আমি তো কিছু অপরাধ করিনি। কেনে আপনার 1টা মিনিট দেরি হলো কেন? আপনি এখনই বেডিং বাঁধেন। আচ্ছা বলেন, এরকম মুসাল্লি আমাদের যদি মসজিদে থাকে, এদের সালাত হবে? কতক্ষণ সালাত হবে? আপনাকে জিজ্ঞেস করতে হবে না? আপনাকে জানতে হবে না? যে বিনয়ের সহিত আপনাকে জিজ্ঞেস করতে হবে, হুজুর কি ব্যাপার, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম, এটাও বলতে পারবেন না। ইমামকে অর্ডার করার মতো পৃথিবীতে কোনো শক্তি নেই, পাওয়ার নেই, জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, আমরা ইমামদের উপর প্রত্যেকভাবে কোনো না কোনোভাবে টর্চারিং করি, কথা ঠিক কিনা? এই জন্য আমি এক জায়গায় বলেছিলাম কিছুদিন আগে, এ কথা মিডিয়ায় যাচ্ছে, আমার মুসল্লিরা মনে বলবে, আমি বলেছিলাম আমি কারো গোলাম নয়, আমি এখানে ইমামতি করি, একটা সম্মানের ভাতা দেন, এই জন্য যদি ভেবে নেন ইমামকে আমি টাকা দিই, যা ইচ্ছে তাই বলবো, কাল থেকে আপনি ইমাম খুঁজে নেন, আমি এখানে আর চাকরি করব না। এই কথা আমার 12 যেতে পারে। আমি বলেছি আমি আপনার গোলাম নই। আপনি কি মনে করেন নিজেকে? কথা হচ্ছে আমাদের মুসল্লিদের এত নেচার খারাপ হয়েছে, এত চরিত্র খারাপ হয়েছে, ইমামদেরকে আমরা প্রতিনিয়ত আমরা টর্চারিং করার চেষ্টা করি। 5 ওয়াক্ত সালাত আদায় করাই, 24 ঘন্টা ডিউটি করায়, তারপরে দেখা যায় ইমামের বেতন 4,000 থেকে 5,000। বলছে হুজুর, বলছে যে ওই মাস্টারের ছেলে চাকরি করে 20,000 টাকা মাইনে, বলছে হুজুর আপনাদের টাকায় বরকত আছে। বলছে আমাদের টাকায় বরকত আছে, তাহলে আপনার বেটার বেতনের সাথে পাল্টে দেন, মানে আপনার 20,000 টাকা আমাকে দিয়ে দেন আর আমাদের 4,000 নিয়ে নেন। 24 ঘন্টা ডিউটি করার পর ইমামদের বেতন 4 থেকে 5,000, এরকম আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, এটা অনর্থক না অনর্থক নয়? যেই মসজিদে ইমামের মূল্যায়ন করা হয় না, যেই মসজিদে ইমামের দাম দেওয়া হয় না, যেই মসজিদে ইমামকে অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়, এই মসজিদে মুসল্লির নামাজ হবে না। আমি ফতোয়া দিয়ে গেলাম, যদি কারো বাবার ক্ষমতা থাকে তাহলে আমার সঙ্গে আপনি মোকাবিলা করিয়েন। আপনি কি পেয়েছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কোনো কথা বলা যাবে না, অপচয় কোনো সময় নষ্ট করা যাবে না। 2 নাম্বার চলে গেল। কথা বলেন, কয়টা চলে গেল? 2টা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনাহুম লিয-যাকাতি ফাইলুন। 3 নাম্বার কর্মসূচি হচ্ছে কি? যাদের অর্থ পরিমাণ থাকবে, নিসাব পরিমাণ মাল থাকবে, সম্পদ থাকবে, এদেরকে যাকাত প্রদান করতে হবে। কি করতে হবে বলেন? বলছে হুজুর এতক্ষণ তা মোটামুটি শারীরিকের উপর দিয়ে গেল, অশ্লীল কথা বলতাম না, ঠিক আছে, এরপর খারাপ কথা বলতাম না, ঠিক আছে, নামাজ পড়ছিলাম, সেটাও ঠিক আছে, এখন হুজুর ভালো লাগলো না, 40টা গরু হলে একটা গরু লাগিয়ে দিবে হুজুর, যেখানটা আমার ধড়ফড় করতে লাগলো হুজুর এ কথা শুনে। তারপরে আবার যদি 70 থেকে 80,000 টাকা থাকে, তাও ফের জাকাত দিতে হবে। এই রোদে পুড়ে পুড়ে কত কষ্ট করে ধান করেছি হুজুর, আপনি কি কথা কইলেন হুজুর, এখন আপনার ভালো লাগে না, কালো মানুষ তো আরো ভালো লাগে না। এরকম আমাদের সমাজে লোক আছে না নাই? কথা বল, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকুনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করুন, যাদের জন্য আপনি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার সম্পদ আপনি পাহাড় গড়ে গেলেন, ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন, এবার চিন্তা করছেন সোনালী ব্যাংকে 10,000 হয়েছে, 10 কোটি হয়েছে, গ্রামীণ, এই বাবুরা সোনামণি, এই যে সোনামণি, হবে না, একটু চুপ করো। এবার খেয়াল করুন, ব্যাংকে আপনি লক্ষ লক্ষ টাকা জমিয়ে রেখেছেন, বাক্সের ভিতরে লক্ষ লক্ষ টাকা জমিয়ে রেখেছেন, এরপরে জাকাত দেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা, আর যারা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং চাঁদির যারা জাকাত প্রদান করে না, কিসের জাকাত প্রদান করে না? স্বর্ণ এবং চাঁদি, এর যারা জাকাত প্রদান করে না। এখন বলেন, আমাদের অনেকের 70 থেকে 80,000 টাকা হলেই কিন্তু জাকাত লাগবে। কত হাজার বলে বলেন তো? এখানে তাহলে চিন্তা করে দেখেন তো, আমাদের এই উজুরপুর এলাকাতে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, জাকাত লাগবে না কয়জনকে বলেন?
জাকাত লাগবে না কয়জনকে? মানে আমাদের প্রায় সংখ্যক লোককে আমাদের জাকাত লাগবে, আমাদের জাকাত দিতে হবে, কিন্তু আমরা জাকাত দিতে রাজি নই, মানে কলিজা ছিঁড়ে যাবে। আল্লাহ নবী বলেন ভালো কাজ করতে গেলে সম্পদের মোহ প্রত্যেকটা ব্যক্তির রয়েছে, কিন্তু আপনার এই সম্পদকে আপনাকে দূরে সরাই দিতে হবে। এই সম্পদ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদেরকে জাহান্নামের শুভ সংবাদ দিয়ে দাও। আচ্ছা বলেন তো, কারো ছেলে পরীক্ষায় ফেল করেছে, ওকে বলছে আপনি শুভ সংবাদ নিয়ে নেন, আপনার ছেলে পরীক্ষায় ফেল করেছে, এটা শুভ সংবাদ না দুঃসংবাদ? এই কথা বলেন না কেন আপনারা? এটা শুভ সংবাদ না দুঃসংবাদ? আল্লাহ যে বললেন যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি শুভ সংবাদ দিয়ে দিন জাহান্নামের। তাহলে জাহান্নামের শুভ সংবাদ হয় কি? এটা হলো তিরস্কারমূলক। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত লোকেরা অর্থ সম্পদ রয়েছে জাকাত প্রদান করে না, সম্পদ রয়েছে এরপরে সম্পদকে বুকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে। আমরা সকলে একটা সূরা জানি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে মানুষের যারা দুর্নাম করে, ওর কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় বসবে, আরে জানো আরে খ্যাপারে, আরে ওবায়দুল্লাহ হাজারের বেটা কি করে বেড়ে জানো জি, আর ওবায়দুল্লাহ হাজার এতগুলা ফতোয়া দিয়ে বেড়েছে, আর ওর স্ত্রীকে দেখছি যে বেহাইয়া করেছে। তাই আমার স্ত্রী বেহায়া বেড়াচ্ছে, আপনি দোকানে বলছেন কেন? আপনার লাভ কি বলেন? আপনার যদি কথা যদি বলতে হয় আমাকেই বলবেন, হুজুর আপনি ফতোয়া ফরজ দিচ্ছেন আলহামদুলিল্লাহ, তবে বাড়ির পরিবেশটাও একটু দেখেন। কথা বলেন ঠিক কিনা? আর আপনি আমার দোকানে বসে বসে আমার গুজব করছেন। আল্লাহ বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যারা মানুষের দুর্নাম করে, এদের জন্য হচ্ছে ওয়াইল জাহান্নাম, এদের জন্য হচ্ছে দুর্ভাগা। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বলছেন আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা অর্থ সম্পদকে রাখে গুনে গুনে, ওরে বাবারে বাবারে অমুক জায়গাতে 10 বিঘা জমি, ওরে সুবহানাল্লাহ, রাজশাহীতে জমি কিনেছিল জি কত টাকা, মানে আহা মাহা হয়ে গেছে জীবন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যেই সমস্ত সম্পদগুলোকে আপনি গচ্ছিত রেখেছেন, জাকাত প্রদান করেননি, এই সম্পদগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেবেন? সর্প করে দেবেন, সাপ করে দেবেন। কথা বলেন কি করে দেবেন বলেন তো আপনারা? সাপ করে দেবেন। এই যে ভাইপার সাপ, কি সাপ এসেছে বলেন তো আপনারা? এই সামান্য ভাইপার সাপ এসেছে, এর জন্য আমরা সকলে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। অনেক ভাই এই ভাইপার সাপের কামড়ে ইন্তেকাল করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন যারা অর্থ সম্পদ গুচ্ছিত রাখবে, জাকাত প্রদান করবে না, এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা কি করবেন? সাপ করে দেবেন, আর এইভাবে গলায় পেঁচিয়ে দেবেন। বলবেন বড় একটা হাইসেরা থাকবে হুজুর, যেমনি আসবে দিব একটা কোপ। আপনার কাছে কোনোদিন সেদিন কোনো অস্ত্র শস্ত্র থাকবে না, আপনার কোনো ছেলে আপনার জন্য উপকার আসবে না, আপনার মেয়ে উপকার আসবে না, আপনার সন্তান সন্ততি উপকার আসবে না। যেই নেতার পিছনে ছুটে ছুটে আপনার জীবনকে আপনি বাদ করে দিয়েছেন, সেই নেতা আপনার খবর রাখবে না। জোরে বলে সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কত জটিল এবং কঠিন একটা সমীকরণ দাঁড়াবে? আর ওই সাপগুলোকে গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আমার আপনার শক্তি পাওয়ার হবে না সেই সাপগুলোকে দূর করে দেওয়া। এই সাপগুলো আমার আপনার এই কপালে ছবল মারবে, এই চিবুকে ছবল মারবে, এই বক্ষে ছবল মারবে, প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে ছবল মারবে। আর ও কি বলবে জানেন? ও বলবে আনা কাঞ্জুন আনা মালুন, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ। জোরে বলি নাউযুবিল্লাহ। আমাদের জাকাত দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সমাজে কি জাকাত প্রতিষ্ঠা রয়েছে? জাকাত প্রতিষ্ঠা নাই। দেখা যাচ্ছে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, কিন্তু জাকাত প্রদান করে না। তো যেহেতু সময় কম, আমি সামনের দিকে এগিয়ে যাই। তাহলে 3 নাম্বার চলে গেল। এরপরে 4 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা মুমিন মুত্তাকিন হবে, যারা পরহেজগার হবে, এরা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করবে। কথা বলেন কি করবে? হেফাজত করবে। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আক্ষেপের
বিষয় হচ্ছে যে আমরা আমাদের ইজ্জত সম্মান, আমাদের ইজ্জতকে আমরা হেফাজতে রাখি না। কথা বলো ঠিক কিনা? দেখা যাচ্ছে আমি হুজুর, আমার মেয়েকে আমি বোরখাই কিনে দিই না, কিন্তু আমার পাঞ্জাবি মনে করেন এই কাঁধ থেকে নিয়ে একবার হাঁটু বরাবর, আর ওর মেয়ের জন্য কাপড় জুটে নি, ওর স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে, ওকে মনে করে 7 ফদ্দি দিয়েছে। আর যেটা এখনো মনে করেন যুবতী রয়েছে, যাকে দেখলে এই যুবক ছেলেরা সিসকি মারবে, যাকে দেখলে চোখ মারার চেষ্টা করবে, তাকে কিন্তু ব্যথা দেয়নি, তাকে উদাম করে রেখেছে। এরকম আমাদের সমাজে মুরব্বী আছে না নাই? আমাদের সমাজে এরকম অভিভাবক আছে না নাই? ও আমার বাবাজিরা, ও আমার অভিভাবকেরা, প্রত্যেকটা ব্যক্তি ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين الله أكبر। দেখেন, আমি একজন অভিভাবক হয়েছি, আমি যদি আমার সন্তানদেরকে সঠিকভাবে লাইনে পরিচালিত করতে না পারি, আমার সন্তানদেরকে আমি যদি দিক নির্দেশনা না দিতে পারি, আমি একজন এখানকার সদস্য মেম্বার, আমি এখানকার একজন চেয়ারম্যান, আমি বাড়ির অভিভাবক, আমার পরিবারকে যদি আমি ঠিকভাবে পরিচালনা না করি, এই সন্তানগুলো আল্লাহকে বলে রব্বুল আলামিন, আমাদের যারা অভিভাবক ছিল, আমাদের যারা পিতা ছিল, এরা আমাদেরকে সঠিক লাইনে পরিচালিত করেনি, ওদেরকে ডেকে নিয়ে আসো, আমাদের নেতাদেরকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হবে, ওই নেতাদের গলা ধরবে, গলা ধরে আছাড় মেরে ফেলে দেবে। ফেলে দেওয়ার পর প্রত্যেকটা ব্যক্তি ওদের বুকের ওপর পা চাপিয়ে, এই যে আর্মিরা যেমন এই দেশের যারা রক্ষী বাহিনী রয়েছে, এই দেশকে যারা রক্ষা করছে, এরা যেমন অনেক সময় জনগণের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে, কোথায় তার মুখ, কোথায় তার নাক, কোথায় তার হাত, কোথায় তার অঙ্গ প্রত্যঙ্গ খেয়াল করেনি। দেখেছেন বিনিয়ামের নামে একজন ছেলে, ওকে ওপর থেকে ফেলে দিল, ও উলঙ্গ হয়ে যাচ্ছে, তারপর প্রশাসন খেয়াল করেনি। কথা ঠিক কিনা? এই সমস্ত লোকগুলোকে, ওই ছেলেগুলো যাদেরকে সঠিকভাবে পরিচালনা করা হয়নি, ওরা বলবে ওদেরকে নিয়ে আসো, ওদেরকে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর দমড়ে মুচড়ে পিষে দিয়ে ওদেরকে ফেলে দিয়ে ওদের মুখের ওপর দিয়ে তারা জাহান্নামে চলে যাবে, তারা নিজেরাও জাহান্নামে যাবে। আর যারা অভিভাবক, যারা পরিচালক, যারা মেম্বার, যারা এমপি, যারা মন্ত্রী, যারা ডিসি, যারা এসিলেন্ট, যারা এসপি, প্রধানমন্ত্রী পর্যন্ত তাদেরকেও ফেলে দিয়ে তাদের উপর দিয়ে জাহান্নামে চলে যাবে। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। কি ভেবেছেন যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, হেই দুনিয়াটা মস্ত বড়, এরকম গান আছে না? না, যে গানটা লেগেছিল বেয়াদব না আদব? 1 নাম্বার 1 বেয়াদব। দুনিয়াটা মস্ত বড়, তোমার বাপের দুনিয়া, তোমার বাপ তৈরি করে গেছে, জমি তোমার বাপ তৈরি করেছে, এই আসমান তোমার বাপ তৈরি করেছে, যে একজন সৃষ্টি করেছে তাকে স্মরণ না করে বলছো দুনিয়াটা মস্ত বড়। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। কিন্তু দেখেন আজকে আমাদের যুবকেরা এক একজন এক একটা প্রেম করে হয় না, মোবাইলে সিরিয়াল দিতে দিতে ওর কথা বলতে বলতে জীবন শেষ। আবার আমাদের এই সমাজের অনেক ছাত্রী ওদেরও এক একটা লাভারে হয় না, মানে 2-4-10টা করে খালি সিরিয়াল দিয়ে তুইছে। হ্যালো, কোথায় যে তুমি, স্কুল আসছো? যে মোবাইল বাপ মা দিয়েছে মনে করেন, আর সব চলছে চ্যাটিং। আপনি যদি রাস্তাঘাটে চলেন, যতগুলো যুবতী মেয়ে দেখবেন, ওরা কিন্তু মোবাইলে কথা বলে না, মানে চ্যাটিং বললে কিন্তু বুঝবেন আমার বাবাজিরা, মানে লেখালেখি। আগে আমি যখন নবাবজারিতে লেখাপড়া করি, আমার অনেক বন্ধু তারা দিনাজপুরের থেকে ছিল, তারপরে অনেক জায়গা থেকে ছিল, ওদেরকে চিঠি লিখে দিতাম, মানে খবর আদান প্রদান হতো চিঠির মাধ্যম দিয়ে। কি কথা বুঝতে পেরেছি? আর এখন মোবাইলে লিখে দেয় যে 5টার সময় বাড়ি থেকে বের হবো, তুমিও বার হয়ে যাও, মানে আপনার কথা বলার দরকার হয় না, মানে লিখে মেসেজ করে দিল, খবর তার কাছে পৌঁছে গেল। কথা বলেন ঠিক কিনা? এই বেহাইয়া মোবাইল আসার কারণে আমাদের কত যে এই সমাজে কিছু উপকার হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু অবনতি অবক্ষয় কতগুলো মা বোন 5টা 6টা বাচ্চা রেখে অন্যর সঙ্গে উধাও। ঘটনা ঘটছে না বলেন?
আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। কথা বল ঠিক কিনা? আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। বলছে এ কার সাথে কথা কইছিল জি? স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে, হাই রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে। কথা বল ঠিক কিনা? ঠিক মতো আহার জুটে না। আরে কি বেহাইয়া বেটি ছেলে জি, ওর স্বামী ভ্যান চালাচ্ছে, আর পাশের বাড়ির একটা ডাক্তার, ও একটা রুগীর যদি খালি বলে কি ব্যাপার, কি হয়েছে, একটা প্রেসক্রিপশন লেখ নিলে 1000 টাকা, আর ওর মোবাইল দেখা কয়েছে তোমার ভাত খাবো না। কি হয়েছে জি? ও কত ওরা দামে দামে ভালো ভালো মোবাইল লাগছে, ওরা না হলে বিদেশি গেলা নিবে, আমি নাহলে একটা বাটন গেলাই নিব, তার লেগে তুমি কেমন জি, তুমি হাতে একটা কিছু দাও না খো। এ স্বামী বেচারা বলছে এ তো কিছু না কিনে দিয়ে বাড়িতে থাকবে না, আর যখনই বাড়ি যাচ্ছে তখনই মনে করেন চাইছে ভাত দিচ্ছে নুন, তারপরে বলছে স্যান্ডেল খানা আগে তো দিচ্ছে মগর আগে, তখন বলছে না একে তো মোবাইল না কিনে দেওয়ার হইবে না, তখন মনে করেন খায়া না খায়া হাড় ভাঙা পরিশ্রম করে মোবাইল কিনে দিচ্ছে, আর এই তখন শুরু হয়ে গেল। বলছে 24 ঘন্টা নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে উদাস উদাম উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। এরকম মেয়ে আছে না নাই? মানে সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত আছে। এই জন্য এই বেহায়াপনা, এই নির্লজ্জতা এই মোবাইলের মাধ্যম দিয়ে আরো আমাদের বেশি হয়ে গেছে। আমরা সকলে বলি নাউজুবিল্লাহ। চ্যাটিং করার যুবক এখানে আছে না নাই? এখানেও মেলায় গেলা আছে, বলে হুজুর আমার আসল জায়গাতে হাত দিয়ে দিলেন হুজুর, এতক্ষণ ভারী লাগছিল হুজুর। এই যুবক ভাইরা, এখানে কে কে যুবক আছেন 30 বছর নিচে? হাত তুলেন তো দেখি, হাত তুলেন। 30 বছরের নিচে কে কে আজ রয়েছেন? হাত তুলেন। আজি যাক আলহামদুলিল্লাহ, আমার দলই ভারী আছে। মানে আমার তো বয়স এখন মনে করেন 40 আপ হয়ে গেছে, মানে আমার দলের যারা লোক তারাই ভারী রয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন একটু লোক পেয়েছি, কথা বলতে ভালো লাগছে, আর এখনই বলবে নেমে যান। একটা তাকবীর দিয়ে দেন তো সকলে, যারা এসেছেন বাড়ি থেকে একটা তাকবীরের ধ্বনি দিবেন, যাতে করে শত শত মানুষ নয়, এখানে যাতে করে প্রমাণ করে হাজার হাজার লক্ষ লক্ষ লোক রয়েছে। এরকম একটা আমরা তাকবীর দিতে পারবো না? পারবো না? কথা বলেন পারবো না? পারবো না? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ 90% হয়েছে, 100% হয়নি। আর একটা দিবেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, পুরুষ হোক মহিলা হোক, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অনেক কথা রয়েছে, ওইদিকে আমি যাব না। তো এক কথায় বুঝে নেন, তাহলে আমাদের লজ্জা স্থান হেফাজত করা লাগবে। লাগবে না? লাগবে না? এই আমার পুরুষ ভাইরা, আমরা তো মনে করি যে মা বোনদেরকেই মনে হয় শুধু খালি মানে লজ্জা স্থান হেফাজত করতে হবে, আর আপনাকে মনে করেন একবারে মানে এখন ফের যুবকেরা কি আর বেহায়া হলো জি। আগে যদি ফুল প্যান্ট ছিঁড়তো তাহলে দিত, আর এখনকার যুবকেরা ছিঁড়া প্যান্ট কিনে তার চাপাই তেলায় রাজশাহী থেকে কিনে নিয়ে আসে। এরকম যুবক আছে না নাই? এই কথা বলা আছে না নাই? এইগুলো সুশিক্ষিত না অশিক্ষিত? এই কথা বলেন এখন আপনারা, এরা সুশিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত? অশিক্ষিত? আপনারা বলেছেন, আমি কিন্তু বলিনি। মায়ের যদি খাতে হয় আপনারাই খান। সম্মান তোমার দেরি ভাইরা, আল্লাহ তাআলা আমাদের তাহলে লজ্জা স্থান হেফাজত করে বলছেন। এটা কয় নাম্বার আমাদের গুণ? 4 নাম্বার। কথা বলেন কয় নাম্বার? 4 নাম্বার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ যদি সব খাতে বলবে যে না সব জায়গায় হেফাজত করা লাগবে, আল্লাহ বলছে ইল্লা আলা আজওয়াজিহিম, তোমাদের স্ত্রী ব্যতীত। মানে স্ত্রীর কাছে কোনো পর্দা নাই। স্ত্রীদের পর্দা স্বামীর কাছে নাই, আবার স্বামীর পর্দা স্ত্রীর কাছে নাই। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মহিলা হচ্ছে জান্নাতি মহিলা। পৃথিবীতে আপনার লক্ষ লক্ষ কোটি 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 টাকা থাকতে পারে,
যদি আপনার স্ত্রীটা খান্নেসে হয়, দাজ্জাল মার্কা হয়, এর চাইতে হতভাগা, এর চাইতে কপাল পোড়া, এর চাইতে নাদান, এর চাইতে কি বলবো আর ভাষা অন্য বলছি না, এর চাইতে খারাপ কপাল আর পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি দেখা যায় রিক্সা চালক কিন্তু স্ত্রীটা ভালো, সারাদিন পরিশ্রম করেছে, বাসাতে এসেছে, স্ত্রীটা গামছা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, স্বামী গো তুমি অনেক কষ্ট করেছো, আমাদের জন্য অনেক পরিশ্রম করেছো, তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য খাবার বিছিয়ে রেখেছি, খাবার পেড়ে রেখেছি, এবার একটা মাদুর বা চাটাই বা মাটিতে বসেও খাবে। স্ত্রীটা বসে সুন্দর করে একটু বাতাস করবে, স্বামীটা বলবে যে আমি জান্নাতি সুখ এখানে পেয়ে গেছি, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকে আর বলছে আমি অফিস থেকে এসেছি, দেখতে পাই না, কারণ হচ্ছে না কি আমি সিরিয়াল দেখছি। এরকম মহিলা আছে না নাই? কতবার আছে না নাই? আল্লাহ বলছে শোনো, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমাদের স্ত্রীর সঙ্গে যত পারো আই লাভ ইউ, ভালোবাসা, আপনি দিনমান স্ত্রীকে যতবার আই লাভ ইউ বলবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি লিখে দেবেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। স্ত্রীর দিকে আপনি যতবার সুন্দর দৃষ্টিতে তাকাবেন, ততবার আল্লাহ তাআলা আপনার নেকি আমলনামায় লিখে দেবেন। আপনি আপনার স্ত্রীর দিকে মৃদু হাসি হাসবেন, আপনার স্ত্রী আপনাকে দেখে মৃদু হাসি হাসবে, ওই ঘরে শান্তি আর শান্তি, ওই ঘরে ফেরেশতা বসবাস করবে, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ওই ঘরে শান্তি নাই যে ঘরে টাকা রয়েছে, পয়সা রয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক সাপ আর বিজি। স্বামী স্ত্রী দুই জায়গায় ঘুমায়, অথবা মধ্যখানে একটা ভারত বাংলাদেশের বর্ডার থাকে। কি বলেন তো আপনারা? 5 বালিশ, এই 6 বালিশ, এই 5 বালিশ লয়, মানে একটু কিছু হয়ে গেলে তখন মনে করেন ভারত বাংলাদেশ আলাদা হয়ে গেল। তো এরকম কি হওয়া উচিত আমাদের বলেন তো? আল্লাহ বলছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমাদের স্ত্রীদের সঙ্গে তোমরা ভালোবাসা করো, প্রেম বিনিময় করো, একসাথে ঘুমাও, এক লেপের তলে ঘুমাও, একটা তোষকে ঘুমাও, একটা লেপে ঘুমাও। তোমরা যত ভালোবাসা করবে তোমরা অপরাধী হবে না। তোমাদের বাড়িতে যারা কৃতদাসী রয়েছে, কর্মচারী রয়েছে, এদের সঙ্গে তোমরা যৌন মিলনে যাবে, তোমরা কি অপরাধী হবে না? জোরে জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীদের সঙ্গে ভালোবাসা করবেন না পাশের বাড়ির জরিনের সঙ্গে? কি বলবো ভাইরা, স্ত্রী এত সুন্দর, এই যুবকের চোখ এত নিম্নগামী হয়েছে, এত নিচু নেমেছে, তার স্ত্রী পূর্ণিমার মতো সুন্দর, আর পাশের একটা সাঁতাল লিখে দেখা পাগল। এরকম যুবক আছে না নাই? কত বড় আছে না নাই? ও যুবক ভাইরা আমার, আপনার স্ত্রীকে রেখে আপনি অন্যের সঙ্গে পরকিয়া করছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি যৌন লোপটে যদি কোনো মহিলার দিকে তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহাকে গরম করবেন, গরম করার পর তার চোখের মধ্যে ঢুকাই দিবেন, জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা কি চান? আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে ভালোবাসা করতে পারি না। আর আমার মা বোনেরা, আপনার স্বামীর যা রয়েছে তাতে আপনি সন্তুষ্ট থাকবেন, আপনি আলহামদুলিল্লাহ বলেন। আপনার পাশে কে কি করছে এগুলো আপনার দেখার দরকার নেই। আল্লাহ নবী বলে, তোমরা যে অবস্থানে অবস্থান করতেছো, যে জায়গায় তোমাদের পরিবার স্ট্যান্ডার্ড, সেখান থেকে তোমাদের যারা নিম্ন শ্রেণীর তাদের দিকে তোমরা লক্ষ্য করো। এটা কার কথা? রাসূলের কথা। তোমার চাইতে যারা উঁচু শ্রেণীর, হিরাক্লিয়া কি পড়ছে, বিলকিস রানী কি পড়ছে, ইংল্যান্ডের যে রানী, তার একটা আংটির দাম কোটি কোটি টাকা, সেই দিকে আমার আপনার লক্ষ্য করার দরকার নাই। কথা বলুন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলছেন, এবার খেয়াল করুন, আল্লাহ বলছেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। স্ত্রী ব্যতি রেখে, স্বামীকে ব্যতি রেখে, এরপর আপনার আরেকটা জিনিস আপনাদেরকে ভেঙে দেই। এই যে দাসী প্রথা, হুজুর আমাদের পাশে বসা, দাসী প্রথা, এটা নিয়ে একটা দ্বিধা সংকট রয়েছে যে এটা বিলুপ্ত হয়েছে না হয়নি। তবে এখনো সৌদিতে যারা বাড়িতে কৃতদাসী কর্মচারিণী থাকে, তারা কিন্তু তাদের স্ত্রীর মতো ব্যবহার করে। তা আমার যতটুকু জানা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ দিয়ে শেষ ভাষণ যেটা দেন, সেখানে কিন্তু এটা বিলুপ্ত হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা হুজুর? হ্যাঁ, দাসী প্রথা কিন্তু ইসলামে নাই, কিন্তু এখনো তারা ওইটাকে ওই যে সুবিধাবাদী বাংলাদেশ নাই কথা, সুবিধাবাদী মুসলিম, ওরা কিন্তু এভাবে ব্যবহার করে। আমরা জোরে বলি নাউযুবিল্লাহ, এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যারা নিজেদের স্ত্রী ব্যতি রেখে অন্যের মহিলাকে দেখে, অন্যের প্রতিবেশীকে দেখে যাদের
মানে চাহিদা কামভার যাদের জাগবে এরা হবে সীমা লঙ্ঘনকারী, এদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। জোরে বলে সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। কথা বল ঠিক কিনা? আমরা তো মনে করেন মাগরিবের সময় ঘুমাবো না, গল্প করতে 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 রাত 12টা 1টা সময় ঘুমাবো, আর ফজরের নামাজ কখন হচ্ছে স্ত্রীও জানে না। অনেকগুলো বাড়ি রয়েছে ফজরের আজান কখন হয় ও বাড়ির লোক কিছুই জানে না, এরকম আমাদের সমাজে পরিবার আছে না নাই? এই কথা আছে না নাই? আচ্ছা বলেন তো, এদেরকে আপনি কি মুসলিম বলবেন? একটা মানুষও জাগ্রত হয়নি ফজরের সময়, ওই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়িতে স্বামী স্ত্রী উঠে সালাত আদায় করে না, এরা কি জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে? আমার বক্তব্যের মেইন পয়েন্ট হচ্ছে কি, সফলতা অর্জন করেছে কারা? জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়েছে কারা? 7টি গুণ 7টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে এরা হবে জান্নাতুল ফেরদাউসের অধিকারী। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনি যদি আমাদের এই যৌবন আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনাকে এটাকে ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, আল্লাহর যে বর্ডার রয়েছে, আল্লাহর যে লাইন রয়েছে, লাইন থেকে যারা লাঞ্ছিত হবে ওরা জাহান্নামী হয়ে যাবে। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, ফজরের সালাত আদায় করতে হবে, এ কথা আমাদের হুজুরের না এ কথা আল্লাহর? কথা বলুন কার? তাহলে আপনি সীমা লঙ্ঘন করলেন না। এরপরে আমি যে আলোচনা করেছি যে সালাত আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে, এরপরে নিজেদের লজ্জাস্থান হেফাজত করতে হবে, এরপরে নিজেদের স্ত্রীদের সঙ্গে চরিতার্থ আমাদের অর্জন করতে হবে, অন্য কোনোভাবে তাকানো যাবে না। তাহলে আমরা দেখি তো, আমরা লক্ষ্য করি, একবার চিন্তা করি, একটু গবেষণা করি, একটু আমরা ভাবা চিন্তা করি যে আমরা কি তাহলে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হব? এই কথা বলেন কেন? কথা বলেন আপনারা যে আমরা কি তাহলে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হব? হব না। তাহলে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে হলে আমি যেই কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা আমাদের আমলে নিয়ে আসতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের খেয়ানতি করে না। কথা বলেন কিসের কি করে না? আমানতের খেয়ানতি করে না। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা মুমিন মুত্তাকিন হবে এরা ওয়াদা দিলে ওয়াদা পূর্ণ করবে। কি করলে বলেন তো? ওয়াদা দিলে ওয়াদা পূর্ণ করতে হবে। কিন্তু ভাইরা কি বলবো, এখন তো ভোট কয়েকদিন পর হবে আল্লাহ জানে, কিন্তু যখন ভোটের সময় চলে আসে, ভাইরা আমার, আপনারা যদি আমাকে ভোট দেন আপনাদের ঘরে ঘরে আমি বিদ্যুৎ দেবো। কথা ঠিক কিনা? এরপরে বলেন আপনাদের রাস্তাঘাট করে দেবো। কিন্তু আর পয়সা কি বলবো যে ভাই, আপনাদের উপর একটু হিংসা হয় মাঝে মধ্যে। বলবেন কেন হুজুর বলেন তো? আপনাদের এই তত্ত্ববোধ থেকে এখানে রাস্তা 2-3 বার পেয়ে গেছেন, আর আমরা যে কোন যে পোকা লাগা গ্রামে পড়েছি, এখন পর্যন্ত আমাদের তত্ত্ববোধ রাস্তাটা কোনদিন পাইনি। হারকে দুঃখ তো আপনারা কাঁদেন না একদিনও? কি কাঁদেন? আমি আক্ষেপ পরিতাপ, আমরা আশ্চর্য হয়ে যাই। কতবার এই রাস্তার প্রতিশ্রুতি আটরেসা বাজারে দিয়েছে, এখন পর্যন্ত মনে করে স্যান্ডেল বাধা ছিঁড়িয়ে গেছে আমাদের, এজন্য রাস্তা পাইনি। এরপরে দেখেন আমানতের খেয়ানতি কিভাবে করে। এই যে দেখেন সরকার এখন টিসিবির কার্ড দিয়েছে, যারা টিসিবির মাল পাওয়ার কথা তারা কি পায় নাকি? কথা বলেন। যারা বয়স্ক ভাতা পাওয়ার কথা তারা পায় না। দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে বয়স বাড়িয়ে নিয়ে আর বাপ পায় না, ছেলে পাচ্ছে এখনো কার্ড। এরকম সমাজ আমাদের আটসে আছে যে বাপ এখনো বয়স্ক ভাতার কার্ডের বয়স হয়নি, কিন্তু ছেলে পাচ্ছে বয়স্ক ভাতার কার্ড, মানে বাপের থেকে ছেলেই বড়। সম্মানিত দিনী ভাইরা, আমি একজন ইমাম, এই জায়গায় আমি ইমামতি করতে এসেছি, আমি আলোচনা করতে এসেছি, এখানে আমার একটা আমানত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি একজন মুসল্লি, আমি আপনাদের যে কথাগুলো বলেছি এগুলো হচ্ছে আপনাদের আমানত। এগুলো অবশ্যই অবশ্যই আপনাদের আমানতের খেয়ানত যদি করেন, শোনার পর যদি না মানেন, তাহলে আমি আপনি জাহান্নামে চলে যাব। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। আপনি একজন বিবাহ কন্যা এসেছেন, আপনার স্ত্রী হচ্ছে আপনার জন্য একজন আমানত। আপনার স্ত্রীর
ভরণ পোষণ সবকিছু আপনাকে ব্যবস্থা করতে হবে, কিন্তু স্ত্রীকে খরচ দেবে না। মোবাইলে টাকা ভরে ভরে এমবি পুড়ায়, কিন্তু স্ত্রীর খরচ চালে না। এরকম আমাদের সমাজে ছেলে আছে না নাই? জুয়া খেলে, তাস খেলে, অপকর্ম করে সম্পদ উড়িয়ে দেয়, কিন্তু পরিবারে ঠিক মতো তারা খরচ চালে না। এখন বলেন, সে কি আমানতের খেয়ানতি করছে না করছে না? এবার খেয়াল করুন, সবচাইতে এখন আন্দোলন তো করছেন যারা মনে করেন সরকারি কর্মকর্তা, কিন্তু ডাক্তার, এখানে ডাক্তার থাকলে আমার উপর রাগ করবেন, অসুবিধা নেই, করেন রাগ। হক কথা বলবো একটা, সেটা হচ্ছে আপনার একটা ছোট্ট সমস্যা রয়েছে। রাজশাহী এবার পপুলার হসপিটালে গেলেন, ডাক্তার কিন্তু বুঝে গেছে সামান্য একটা ব্যাপার, কিন্তু 1 নয় 2 নয়, মাত্র 15টা টেস্ট দিচ্ছে। কয়টা টেস্ট? কথা বলেন, কয়টা? 15টা টেস্ট দিচ্ছে। এই গরিব মানুষটা কোন রকম গরু বিক্রি করে গিয়ে চিকিৎসা নিতে গেছে। 15টা টেস্টে কত হাজার? বলছে 20,000। ওই চিকিৎসা ভালো হতে দূরের কথা, আগে অজ্ঞান হয়ে পড়ে থাকছে। এরকম নিমখারাম ডাক্তার আমাদের সমাজে আছে না নাই? কত বড় আছে না নাই? এরপর যাকে প্রশাসনের চাকরি দেওয়া হয়, এই ভাইরা জনগণের জানমাল রক্ষা করার জন্য তাদেরকে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্নভাবে সরকার টাকা উপার্জন করে, আয় করে তাদেরকে বেতন দেওয়া হয়। কিন্তু এই আমাদের এখন একটু ঘুষ কমেছে, তবে আমার নিজের চোখের দেখা আমার চাচাতো বোন আর ওদের পরিবারে একটা দ্বন্দ্ব হয়। ওখানকার যিনি ওই কেসের যিনি আয় ছিলেন বলছে এত টাকা লাগবে। আমি বললাম কেন টাকা লাগবে? বলছে আরে হুজুর আপনি কি বলেন, টাকা আমাদের দিতে হবে, না হলে হবে না। আমি বললাম আপনাদের কি বেতন দেয় না? বলছে আরে আপনারা তো সাধারণ মানুষ, যারা পল্লী বিদ্যুৎ পিডিপি এদেরকেও টাকা দিয়ে আমাদের কাজ করাতে হয়। সকালে বলি নাউজুবিল্লাহ, এগুলো কি আমানতের খেয়ানতি হচ্ছে না হচ্ছে না? এই কথা বলেন না কেন আপনারা? আমরা তো খালি মনে করি যে নেতারাই খালি দোষী, না, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে। এবার আমি ছোট্ট কথা বলি, আমাকে আপনাকে মসজিদের সামান্য একজন গরিব মানুষ, উনার ছেলে পরীক্ষায় পাস করেছে, এই জন্য 2 কেজি খুরমা দিয়েছে। কয় কেজি? 2 কেজি। এরপর আপনাকে খুরমা বিলেতে দেওয়া হয়েছে, বিলাতে বিলাতে দেখছেন যে এটা আপনার ছেলে, তখন ওকে দিলেন 3টা, আর পাশের গালাকে দিলেন 2টা। আমানতের খেয়ানতি হয়েছে না হয়নি? বলেন, কথা বলেন, আমানতের খেয়ানতি হয়েছে না হয়নি? এরপর আমি একজন হুজুর, আমার 3টা ছেলে মেয়ে রয়েছে, কারো প্রতি কারো ভালোবাসা বেশি থাকতে পারে। আল্লাহ রাসূল বলছেন আয়েশা তোমাকে আমি ভালোবাসি, একটু বেশি ভালোবাসি। বলছে কেন? দেখেন ইতিপূর্বে যতগুলো মহিলাকে বিবাহ করেছিলেন তারা হয় স্বামী থেকে পরিত্যক্তা, কেউ ছেড়ে দিয়েছে, অথবা স্বামী মারা গিয়েছে, এরকম মহিলাকে বিবাহ করেছিলেন। একমাত্র কুমারী ছিলেন আয়েশা। কথা বলেন ঠিক কিনা? তো আয়েশা বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে একটু মহব্বতটা বাড়িয়ে দেওয়া হয়েছে, এই জন্য তোমরা যারা আমার অন্য অন্য স্ত্রীরা রয়েছে তোমরা কেউ হিংসা করবে না। তো এটা রাসূল ওদেরকে বলে দিয়েছে। এখন ধরেন আমার 3টা ছেলে মেয়ে রয়েছে, এখন দেখেন আমার মেয়ে রয়েছে একটা, বলছি মা মা তোমার তো বিয়ে দিয়েছি, মা তোমাকে টাকা পয়সা দিয়েছি জামাইকে, তো এই বাড়িটার ডিহিটা তোমার 2টা ভাই খাবে, আর পোতা পতিন হয়ে গেছে, বাগানটাও যাক ওরাই খায়, আর যেহেতু পরিবারের মানুষ বেশি তো পুকুরটা তুমি ছাড়িয়ে দাও, পুকুরটা তুমি ছাড়িয়ে দাও, আর ওই যে পদ্মার ওপারে জমি কেটে যায়নি, ওই জমিখানা তোমাকে দিয়ে দিলাম, মা তুমি খুশি হয়ে যাও। আচ্ছা বলেন এই আমানতের খেয়ানতি করেছে না করেনি? এই কথা বলেন না কেন আপনারা? আমানতের খেয়ানতি করেছেন না করেননি? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আর যারা আমানতের খেয়ানতি করে না। তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা জায়গায় বিবাহ অনুষ্ঠানেও যদি কাউকে খাজিনদারি করতে দেওয়া যায়, দেখবেন বন্ধুকে গোশ বেশি দেয়, আর আরেকজন ভাত লিয়া বসে যে কই জি ভাই এদিকে আইছেন না জি, ওদিকে খবরই নাই। তাহলে আমানতের খেয়ানতি প্রত্যেকটা জায়গায় আমাদের আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য আমি আপনি যদি আমানতের খেয়ানতি করি আমাদের স্থান হবে জাহান্নাম, আর যদি আমরা আমানতের খেয়ানতি না করি তাহলে আমাদের স্থান হবে জান্নাত। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াহদিহিম রাউন, ওয়াদা দিলে ওয়াদা পূর্ণ করতে হবে। কি করলে? ওয়াদা দিলে ওয়াদা পূর্ণ করতে হবে। আর আমাদের ওয়াদা মাশাআল্লাহ, বলছে ভাই টাটকা কথা, আজি ভাই বাড়িতে মেহমান এসেছে, তাড়াতাড়ি 1 কেজি চিনি দেন, টাকাটা বাড়িতে আছে, খালি যাবো আর আসবো। কি যাবো আর আসবো? মোটামুটি বছর 2 হয়ে গেছে ওই দোকানে আর যায়নি। এরকম আমাদের সমাজে লোক আছে না নাই? আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? তাহলে আপনি আমি যে ওয়াদা করেছি
আচ্ছা বলেন মুনাফিকের আলামত কয়টা? কয়টা? আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। ওয়াইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদার কি করে? খেলাফ করে। ওয়াইজা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, আমরা মনে করে থাকি টাকা পয়সাই শুধু আমানত না। ধরে নেন আমি আমার বন্ধুর সঙ্গে খুব অন্তরঙ্গ চলাফেরা সম্পর্ক রয়েছে, আমি আমার লাইফে কোনো একটা ভুল ডিসিশন নিয়েছি, এরকম সমাজে হয় না আমাদের? অজান্তে অনেক কিছু ভুল হয়ে যায়। এরপরে বন্ধু কি বলবো, আমি তো একদিন চাপাই গিয়েছিলাম, মানে একটা মোবাইল এরকম পড়েছিল, এরপর লোভ সামলাতে পারিনি, নিয়ে নিয়েছি। তো পরে দেখলাম লোকটা খুঁজতে এসেছে, আমি মোবাইলটা নিয়ে নিয়েছি, এখন আমি কি করব ভেবে চিন্তাই পাচ্ছি না যে আমি দিব কি দিব না, যেহেতু নিয়ে নিয়েছি এজন্য মোবাইলটা আমি দিইনি। তো দোস্ত আসলে এখন আমার অনুশোচনা হচ্ছে, এটা বন্ধুর সঙ্গে শেয়ার করছে, কথা বল ঠিক কিনা? এবার বন্ধুর কাছে শেয়ার করার পর দুই জায়গায় দুই বন্ধু চলে গেল, আর একজন ওই যায় তখন কইছে, আরে জানো কি আজি সালা উম্মকের বেটাজি উম্মকের মোবাইল লেছে। আচ্ছা বলেন এটা আমানতের খেয়ানতি হয়েছে না হয়নি? আল্লাহ নবী বলেন মান সাতারাল্লাহু, কেউ যদি কারো দোষ ত্রুটি গোপন রাখে, আমাদের বৈশিষ্ট্য হচ্ছে মানুষের কারো যদি আমরা কোনো কিছু একটু যদি সমালোচনা করার সুযোগ পাই, তিলকে আমরা তাল বানিয়ে মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করি, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এটা হয় না, হয় না? কিন্তু আল্লাহ রাসূল কি বলছে যে আল্লাহ তাআলা বলছেন ওয়াহাদিহিম রাউন, যারা ওয়াদা দিয়ে যারা ওয়াদার খেলাপ করবে না। কিন্তু দেখেন নবীর যুগে প্রত্যেকটা স্থানে দেখেন ঠকে গিয়েছেন, তবে ওয়াদা দিয়েছেন, এই জন্য ওয়াদার খেলাপ করেননি। কি করেননি? ওয়াদার খেলাপ করেননি। আর আমাদের সমাজে দেখা যায় ওয়াদা দেয়, ওয়াদা ভাঙতে একটা সময় লাগবে না। দুঃখের কথা, আক্ষেপের কথা, আমার এক বন্ধু কয়েকদিন আগে আমাকে বলছে, দোস্ত পুলিশের চাকরি করে, তুমি শুনবে শুনো গা দোস্ত, তুমি আমার ক্ষতি করছো, আমি বলবো। এদের খেয়াল করেন, আমাকে বলছে আমার আব্বা অসুস্থ, দোস্ত 5,000 টাকা আমাকে দাওয়াই লাগবে। এখন বন্ধুর কাছে আবদার করেছে, এখন আমি যদি না দেই এটা আমার ভালো হবে না খারাপ হবে বলেন তো? আমার যদি কষ্ট হোক আমি তখনই তাকে বিকাশ করে টাকা দিয়েছি, টাকাটা দিতে চেয়েছে 20 তারিখ, আর আজকে কয় তারিখ বলেন তো? আমার এখন ফোনটাই ধরে না, আমার ফোনটাই ধরছে না। আপনি লক্ষ্য করুন, খেয়াল করুন, ওয়াহাদিহিম রাউন, ওয়াদা দিয়ে ওয়াদার খেলাপ করবে না, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু আমি আপনি সকালবেলায় ওয়াদা করলে বিকালে ভুলে যাই।